সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বালাইনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে ভিডিও উপস্থাপন করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন দেখা যাক ভিডিও। কিভাবে বালাইনাশক নিরাপদ ব্যবহার করবেন। এর জন্য প্রথমত বালাইনাশক শিশুদের নাগালের বাইরে তালাচাবি দিয়ে রাখতে হবে। প্রথম বিষয় গেল। এরপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, পেস্টিসাইডের বোতলে বা পাত্রে কোনো জিনিস রাখা যাবে না। এরপরে যে 3 নাম্বার বিষয়, নিরাপত্তামূলক পোশাক পরিধান করতে হবে। এরপরে 4 নাম্বার যে বিষয়, পেস্টিসাইড ছিটানোর সময় ধূমপান বা পানাহার থেকে বিরত থাকতে হবে। 5 নাম্বার যে বিষয়, বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না। এরপরে 6 নাম্বার যে বিষয়, ত্রুটিপূর্ণ স্প্রে মেশিন ব্যবহার করবেন না। 7 নাম্বার যে বিষয়, জলাশয় থেকে দূরে নিরাপদ স্থানে স্প্রেয়ার এবং ব্যবহৃত কাপড় ধুয়ে ফেলুন। 8 নাম্বার যে বিষয়, বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তিকে লেবেলে বর্ণিত প্রাথমিক চিকিৎসা দেন এবং অতি সত্বর ডাক্তারের কাছে নিয়ে যান। শরীরে কোথাও পেস্টিসাইড লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে যে বিষয়, পেস্টিসাইডের ব্যবহৃত ক্ষেতে সাইনবোর্ড, লাল কাপড় বা পেস্টিসাইডের খালি প্যাকেট টাঙিয়ে দেন। পুকুর বা জলাশয় পেস্টিসাইডের বোতল বা স্প্রেয়ার দেবেন না। ব্যবহৃত পেস্টিসাইডের বোতল ও প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন। ধন্যবাদ সবাইকে।